नमस्कार बंधुरा शुभ सकाल। आशा करी तोमरा सबाई भालो आछो। आमी अनेक अनेक भालो आछि। तो बंधुरा आज के एकटा छोट्ट मिनी ब्लग निये तोमादेर काछे चले आसलाम। और এই দেখো আমার ননদের ছেলে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। এই আশা ছিল অনেকটা আগেই, মানে অনেক দিন আগে যখন মাম্মামরা এসেছিল, কিন্তু বাবায়ের জ্বর হয়েছিল বলে বাবাই আসতে পারিনি। তো গরমের ছুটিতে সবাই চায় মামার বাড়ি মাসির বাড়ি বেড়াতে, তো এসেছে মামার বাড়ি বেড়াতে। তার জন্য আমার বর মাংস নিয়ে চলে এসেছে, চিকেন। আর এই সলিড মাংসগুলো আমি তুলে রাখবো। তোমরা তো জানোই পোকোর জন্য সলিড মাংস তুলে রাখতে হয়। তো আমার ননদের ছেলে বলল ও সলিড মাংসই খায়, তো আবার আমি যা তুলে রেখেছিলাম সব রান্না করে নিয়েছি। আর এইদিকে পোকো বাবুকে 4টে বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিচ্ছি। খিদে পেয়েছিল মনে হয়, বারবার রান্নাঘরের দিকে যাচ্ছিল, তো 4টে বিস্কুট খাইয়ে দিচ্ছি। খিদে পেলেই রান্নাঘরের দিকে যায়। আর আরেকটা দারুণ রান্না করছি বন্ধুরা, এই দেখো উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। এটা তেঁতোর ঝাল, সর্ষে দিয়ে তেঁতোর ঝাল। যারা এটা খেতে জানো তারা জানেই দারুণ খেতে হয়, আর যারা জানো না তাদেরকে বলছি এই খাবারটা কিন্তু আমিও জানতাম না খেতে। আমি আগে উচ্ছে আলু কেটে ভালো করে সর্ষে দিয়ে ঝাল করে খেতাম, কিন্তু এইভাবে উচ্ছেটাকে গোল গোল করে সর্ষে দিয়ে ঝাল খেতাম না। আর এটা আমি খেতে শিখেছি আমার বান্ধবীর থেকে। ও একদিন আমাকে নেমন্তন্ন করে এই রেসিপিটা করেই খাইয়েছিল, আর দারুণ লেগেছিল। তাই জন্য আমিও এইভাবেই রান্না করি। প্রথমে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে যখন উচ্ছেটা ভেজেছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সর্ষেটা দিয়ে ভালো করে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। ও হ্যাঁ, নুন হলুদ তো দিয়েইছি, আর তার সাথে নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি। আর এদিকে দেখো মাম্পি ব্লিঙ্কিট থেকে কটা জিনিস আনিয়েছে। বাড়িতে থাকলে কিছু না কিছু অনলাইন থেকে আনাতেই থাকে। তো আমি বললাম আমার আলুর দরকার, একটু আলু এনে দে দেখি। তো ব্লিঙ্কিট থেকে আলু 1 কেজি, একটা রেক্সোনা বডি লোশন আর একটা স্ক্রাবার, বডি স্ক্রাবার, আর 100 গ্রামের দই। তো এই নিয়ে এসেছে মাম্পি। আর এদিকে আমি চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা একটু গ্রেভি টাইপের কিছু করব। আর এই দিকে দেখো বন্ধুরা কত পোস্ত নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এই পোস্তটা একজনের থেকে কিনেছে, এখানে প্রায় 300 গ্রাম পোস্ত আছে, আর দামটা খুবই কম নিয়েছে, 250 টাকা। তাই জন্য তার থেকে আমরা পোস্ত নিই, আর পোস্ত কিনলে আমাদের একদম টানা 3 মাস তো চলেই যায় ভালোভাবে। তো মাঝে মাঝে আমাদেরকে মানে ওনার সাথে সবসময় তো দেখা হয় না, যখন দেখা হয় তো তোমাদের দাদাভাই পোস্ত নেয়, জিজ্ঞাসা করে পোস্ত আছে কি না, তো বলে হ্যাঁ আছে। তো এই পোস্তটা একদম পিওর পোস্ত, আর আমাদেরকে খুব কম দামের মধ্যেই দিয়ে যায়। তো তোমাদের দাদাভাই এই পোস্ত ওনার কাছে যখনই পায় সঙ্গে সঙ্গে কিনে নেয়, আর এই পোস্তটা আমাদের অনেক দিন চলে যায়। তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই